বিমানবন্দরগুলোতে জেট ফুয়েল সরবরাহ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পদ্মা অয়েল। নিয়ম অনুযায়ী এই জ্বালানির মূল্য পরিশোধ করতে হয় মার্কিন ডলারে, কিন্তু পর্দার আড়ালে চলে অদ্ভুত টাকার খেলা। এয়ারলাইন্সগুলো ডলার দিলেও সেই ডলার পদ্মা অয়েল সরকারি কোষাগারে জমা না দিয়ে বেসরকারি ব্যাংকের কাছে বিক্রি করে টাকা জমা দেয়। ফলে বিপিসিকে আবার তেল আমদানির জন্য সেই ডলারই বাজার থেকে কিনতে হয়। এতে ডলার কিনতে গুনতে হয় বাড়তি টাকা। দেশি বিদেশি এয়ারলাইন্সগুলোতে দৈনিক গড়ে জেট ফুয়েল বিক্রি হয় ১,৬০০ টন। এই হিসাব অনুযায়ী গত এক বছরে বিক্রি হয়েছে ৩,৭৭,০০০ টন। কিন্তু ডলারকে টাকা বানানো, আবার সেই টাকা দিয়ে ডলার কেনা, এই লুপহোল ব্যবহার করে প্রতি বছর রাষ্ট্র হারাচ্ছে ১০০ কোটি টাকারও বেশি অর্থ। পদ্মা অয়েল টাকা জমা দেয়, কিন্তু বিপিসি কে কিনতে হয় ডলারে। আলটিমেটলি আমাদের এতে একটা বিট স্প্রেড, একটা বিশাল লস হচ্ছে। কারেন্সি সিস্টেমে একটা মিসম্যানেজমেন্ট হচ্ছে। আমার ৪ লক্ষ টন বছরে জেট ফুয়েল যদি আমার প্রয়োজন হয়, তাহলে আমার বিট স্প্রেডের পরিমাণ, এটা যদি ১.২৫ টাকা হয় অথবা ২ টাকা হয়, ওই পরিমাণ লস সরকারের গুনতে হচ্ছে। বিপিসি থেকে বারবার ফরেন কারেন্সি বা এফসি অ্যাকাউন্ট খোলার নির্দেশনা দেওয়া হয়। সবশেষ গত ৬ এপ্রিল দেওয়া হয় ৩ দিনের আলটিমেটাম। এরপর ১.৫ মাস পার হলেও পদ্মা অয়েলের ব্যাখ্যা আর অজুহাতেই তা আটকে আছে। বিপিসির সাথে তো আমাদের ট্রানজাকশন হচ্ছে দীর্ঘদিন যাবত হচ্ছে। ওরাও আমাদেরকে ইনভয়েস পাঠায় বাংলা টাকা, আমরাও ওদেরকে বাংলা টাকায় দিই। আমরা কিন্তু আমাদের ইয়াটা জানাইছি যে আমরা অ্যাকাউন্ট খুলেছি, আমরা কোন প্রসিডিউরে এখন পেমেন্টস করব, কিভাবে অ্যাকাউন্টিংটা মেনটেন হবে, এইবারে যেন আমাদেরকে গাইড করে। এফসি অ্যাকাউন্ট তো খুঁজে এসসিবিতে, এটা তো হয়ে গেছে প্রায় এই যে অল্প কিছুদিন, গত বোর্ডে হয়েছে। এটা তো কোনো আমার কোনো ডেভেলপ ইস্যু না, উনি তো ১৯৪৮ সাল থেকে এটা হচ্ছে। এটা তো আপনি কোনো নতুন কিছু দেখছি না। জমা হচ্ছে, টাকার হিসাব কিতাব আমরা রাখি আর কি। আচ্ছা আচ্ছা আর তো কিছু আমি জানি না। এটা আমি আসলে কাগজপত্র না দেখে আপনাকে বলতে পারবো না কি হয়েছে না হয়েছে। আর এটা আপনি এভিয়েশন রিলেটেড ম্যাটার, তো জি, এভিয়েশন জিএম মার্কেটিং এটার দায়িত্বে, এভিয়েশন ডিপার্টমেন্ট দায়িত্বে। এইসব বিষয় আমি আসলে ভালো বলতে পারবো না। অনিয়ম শুধু ডলারেই নয়, পদ্মা অয়েলের তেলের লরিগুলো যেন জাদুর মতো উধাও হয়ে যায় মাঝপথ থেকে। গত ১১ মার্চ গোদনাইল থেকে কুর্মিটোলার উদ্দেশ্যে বের হওয়া ৭২,০০০ লিটার জেট ফুয়েল আজও গন্তব্যে পৌঁছায়নি। এদিকে এক চুরির তদন্ত শেষ না হতেই সোমবার রাতে আবারও জব্দ হয়েছে ৭,০০০ লিটার জেট ফুয়েল। আমি যখন খবর পেয়েছি, পাওয়ার সাথে সাথে আই গো ফর অ্যাকশন, এবং আমি এখন হচ্ছে ৪ জনকে আমি সাসপেন্ড করেছি গত রাত্রেই। বাকি হচ্ছে কমিটি কাজ করতেছে, একটা বিবিসির কমিটি কাজ করতেছে, আমরাও একটা কমিটি করেছি। আমারটা হচ্ছে ৩ সদস্য বিশিষ্ট, আর বিবিসিটাও এরকমই আছে, মনে হয় ৪ জন না ৫ জন। অভিযোগ উঠেছে এই সিন্ডিকেটের থাবা এতটাই গভীর যে স্বয়ং মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিও ৫ কর্মদিবসের কাজ শেষ করতে পারেনি কয়েক সপ্তাহেও। প্রতিবেদন জমা না পড়ায় পার পেয়ে যাচ্ছে অভিযুক্তরা। ওয়ার্ল্ড ফুয়েল ক্রাইসিস, আমরা পেট্রোল পাম্পে থেকে আমরা বিষয়টাকে আল্লাহর রহমতে সব সলভ করার মতো কিছুটা ক্যাপাবিলিটি অর্জন করেছি। ওই দিকটি আমাদেরকে সময় দিতে হয়েছে। হয়ে যাবে, সমস্যা নেই। যখন হবে তখন আপনারা জানতে পারবেন। কমিটির সাথে কথা বলে বলা যাবে। পদ্মা অয়েলের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এমন অনাচারের লাগাম এখনই টেনে ধরা জরুরি বলে মনে করছেন নাগরিক সমাজ। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।